হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে দুপুর 2:30টায়। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 11টায়। আর যে সকাল 11টায় ঘুম থেকে ওঠে তার ব্লগ স্টার্ট হতে হতে 2:30টায় বেজে যায়। আর চিনি আজকে দুদিন ধরে সেরকম ভালো খায়নি, ও শরীর খারাপ ছিল, সেই জন্য খাওয়া দাওয়া একদমই প্রায় করছিলই না বলতে গেলে। তো আজকে একটু খেয়েছে। তো সকালবেলা ওকে স্যালাড দিই, স্যালাড খাইনি বলে ওকে আমি তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিয়েছি। আজকে শনিবার, তো আজকে ভাত দিনে আজকে আমি খিচুড়ি দিয়েছি। আজকে যেহেতু কোনো মাছ বা ডিম কিছু দেবো না, সেই জন্য ওকে আমি আজকে খিচুড়িটা একটু সুন্দরভাবে ভালোভাবে রান্না করে খাইয়ে দিয়েছি। ও আজকে খেয়েওছে, 12:30টার মধ্যে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি স্নান করে অনেকগুলো কেচেছি। দেখো এখানে এত জামা কাপড় কেচেছি সব, এই যে এখানেও আছে সব, এত জামা কাপড় কাচাকুচি করেছি। আরও রয়েছে, ওগুলো মেলা হয়নি। চাদর আছে, বিছানার চাদর, এখানে মেলা সম্ভব না, ওগুলো ছাদে দিতে হবে। হঠাৎ করে দেখছি বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। ওই ঘরে এসি চলছে, আমি এসিটা চালাইনি, যদি আমার ঠান্ডা লেগে যায় সমস্যা হবে সেজন্য। তা আবার দেখছি হাওয়া হচ্ছে, একটু বৃষ্টি হলে ভালো হয়। হালকা রোদও আছে, দেখি চাদরগুলো যদি শুকানো যায় ছাদে গিয়ে দিয়ে আসতে হবে। দেখো চিনি সোনা ঘুম থেকে উঠে গেছে আর আমার মোবাইলটা নেবে বলে কি করছে দেখো। মা এখন ফোন নিতে নেই, তুমি ছোট্ট না, ছোট্টদের ফোন নিতে নেই। আমার মা এখন ছেলে কোলে নিয়ে বসে আছে। দেখো ছেলেকে রাস্তা দেখাচ্ছে, গাড়ি দেখাচ্ছে, পাখি দেখাচ্ছে, গাছ দেখাচ্ছে, তাই না মা? এই দেখো আমার মার ছেলেটা কেমন। হ্যাঁ ও মা, ছেলেকে খাইয়েছো? ছেলেকে খাইয়েছো তো? হ্যাঁ, কি ব্যাপার, ছেলে যত্ন করো তো মা? বলি বাবা, ওর মাটা শরীর খারাপ ছিল তো, তাই কোলের মধ্যে বসে আছে চুপ করে। আমার দুধ তোমার চুপ করে বসে আছে। দেখো এখন ভাত বাড়ছি, মার খাওয়া হয়ে গেছে। আমি আর রথিন খাবো এখন। রথিন সকাল থেকে কিচ্ছু খাইনি। আর আজকে তো নিরামিষ। আজকে আমাদের কী কী রান্না হয়েছে দেখো, এই যে ভাত বাড়লাম। আর আজকে আছে ডাল, আছে মুগ ডাল, অল্প করেই করেছি। আমাদের বাড়ির ডাল আমি খাই না, মাও সেরকম খায় না, রথিন খাবে খালি। আর এখানে পটল ভাজা আছে। আর এই দেখো পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে। আর আছে গন্ধরাজ লেবু, ব্যাস। আর বাইরের ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার, প্রচুর হাওয়া দিচ্ছে আর একদম অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে। ওই দেখো বুগাই, আই তো এই বুগাই। মা তুমি বৃষ্টিতে ভিজবে? রথিনের এই শার্টগুলো সব আয়রন করব, অনেক জমে গেছে, অল্প অল্প করে নিই। একদম সময় হয় না এই কাজগুলো করার। ও কদিন ধরে প্রত্যেক দিন বলছে জামাগুলো একটা দুটো করে আয়রন করো, কিন্তু কিছুতেই টাইম পাচ্ছি না। কিন্তু আজকে করতেই হবে। মামাকে ঘুম পাড়ালাম, তা সেই ফাঁকে করে নিই, নাহলে আর টাইম পাবো না। আয়রন করতে করতে মামাম ঘুম থেকে উঠে গেছে। মানে এই দুটো শার্ট আয়রন করতে পেরেছি, মামাম ঘুম থেকে উঠে গেছে। বাকিগুলো পারলাম না। আবার ওর ঘুম, এই ঘুমালো 10 মিনিটের জন্য, ঘুমালো আর উঠে পড়লো, এই ঘুম ওর। উঠে পড়ি কেন? কাজগুলো করবো না আমি? তুমি করে দাও, তাহলে তুমি করে দাও। তুমিও করে দেবো না? চলো, মামামের খাওয়ার সময় হয়ে গেছে, মামামের খাবারটা নিয়ে আসি। মামামের তাল মিছরি গুঁড়ো করা হয়নি, গুঁড়োটা শেষ হয়ে গেছে, একটু গুঁড়ো করে নিই, না হলে ওই দুধ রুটির মধ্যে দিলে না সমস্যা হয়, ওই জন্য আমি গুঁড়ো করে নিই আমার দিস্তায়। মামাম আজকে খাবে দুধ রুটি। রুটিটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তার একটু দুধ দিয়ে দিলাম আর একটু মিছরি গুঁড়ো দিয়ে দেবো। আমি এখন মামামের কোনো খাবারই আর মিক্সিতে দিই না। দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি, একদম অনেকটাই ব্লেন্ড হয়ে যাবে। ও এটা ভালো খায় আর এটাই টেস্টও হয়। মিক্সিতে একদম দিয়ে দিলে না ভালো টেস্ট হয় না, বাচ্চারা খেতে চায় না। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, রথিন অনলাইন ক্লাস নিচ্ছে তো। নাও খাবার। এটা কি ভাত কাপড়ের খাবার? শনিবারের খাবার।
লুচি ছোলার ডাল। ছোলার ডাল আবার নারকেল দিয়ে। তুমিও খাবে? আচ্ছা, খাবে বলে বসে পড়েছে পাপার সাথে। বলি কেমন হচ্ছে? ওই যে ও তোমাকে দিচ্ছি না। আচ্ছা ওকে দাও না, ওকে দেখে কি করতে থাকে কাই মানে। তুমি এইসবই ভালোবাসো, দুধ রুটি খেলো না। বলবো না, ডাক্তার আমাকে বয়সে পাপা মামার সাথে বসে ডিনার করতে, লাঞ্চ করতে, আলাদা করে খাবার না বানাতে। আর বানাবো না তোমার জন্য আলাদা খাবার। ইয়ে বাবা, দাঁত আছে নাকি? হ্যাঁ লে বাবা লে, তুইও তো একা একা খেয়ে নেবে পুয়োটা, তুইও তো খেতে পাবে। নাও মা, নাও লুচি, নাও লুচি, লুচি এটা লুচি, খাও খাও। লুচি ভাইও, এটা তোমার লুচি। নাও একবার, নাও একবার, নাও 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 নাও। এই যে ও মা ওদিকে তাকাচ্ছে। ও মা, ওর খাবার আমি হাতে নিয়েছি, কিছুটা দেখি খাই তুমি। খাই দাও তো, দেখো তো খাই কিনা। এ নাও এই যে মা, এই যে ও মা, ওই যে পাপা দিচ্ছে, পাপা দিচ্ছে, খাও। কাম অন মামা, ওর মুখে আছে আসলে। এই যে এই যে আমার পাপা দিচ্ছে, খাও খাও। নাও। কি বুদ্ধি দেখো, ঠিক বুঝে গেছে যে ওটা ওর খাবার। নাও এই যে, এই যে এই খাওয়া দাওয়া সেরে ঘরে আসলাম, আর মামাম দেখছিলে তো কি করলো। ও বাবা, আমার এখন বিছানা গোছাতে হবে, বেড কভার চেঞ্জ করতে হবে। মামাম সমস্ত ওকে খাটে খাইয়েছিলাম, সব খাবার বিছানায় ফেলেছে, চাদরে। আমাকে প্রত্যেক দিন একটা করে বেডশিট চেঞ্জ করতে হয়। আর আমি ভাবি যে ওকে খাটে খাওয়াবো না, কিন্তু ও খাটে না বসে খেতেও চায় না। খুব সমস্যা হয়ে যাচ্ছে আমার এই খাওয়া নিয়ে। আর ও খেতেই চাইছে না একদম। ওয়াকারে বসে খাওয়াতাম, আগে খেত, এখন ওয়াকারে বসেও খায় না। ও একমাত্র খাটে বসে খালে একটু খায়, নাহলে খায় না। আবার বেড কভারটা নষ্ট করেছে, আমাকে আবার একটা নতুন বেড কভার পাততে হবে। হয়ে গেছে বেড গোছানো, এবার মামামকে নিয়ে আসবো, মামামকে একটু ফ্রেশ করাবো, রেডি করিয়ে নেব। ঘুম পাড়াতে হবে, কখন ঘুমাবে তার তো কোনো ঠিক নেই। আজকেও আমি 3টে বেড কভার কেচেছি, আবার একটা পড়লো। মানে বেড কভার কাচতে না খুব কষ্ট হয় জানো তো। আর এই কদিন আমি এমনি রাখি না, রাখলেই জমে যায়, কারণ প্রতিদিন একটা করে পড়ে তো। আসলে লাস্ট 2 দিন কাচাকুচি করতে পারিনি, মামামের শরীরটা খারাপ ছিল, আমি ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য। এ দেখো মাম্মাম রাতে সাজুগুজু করেছে, আমার সোনা মা সারাদিন সাজুগুজু করে না। এই দেখো টিপটা পড়াতে গেছি, টিপ বাকিয়ে দিয়েছে। দেখো টিপ তো তোমরা বলো ওকে টিপ পড়াও না কেন, ওর টিপ পড়ানো ওর বিরাট যুদ্ধ ওর কাছে। টিপ কিছুতেই পড়বে না। এই যে মা সাজুগুজু করেছো, এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, 12:30 বাজে এখন। তো তাই করে সারাদিন, একদম সাজতে ভালোবাসে না। 12টা বেজে গেছে, চলো একটু ঘুরে আসি, চলো দেখি। টিটু এই যে মাম্মা দাঁড়াচ্ছে, দেখো দাঁড়িয়ে পড়ো মা, হ্যাঁ দাঁড়িয়ে পড়ো, দাঁড়াও 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 মা দাঁড়াও। হ্যাঁ এই তো আমার সোনা মা দাঁড়িয়ে আছে, পাপাকে ধরে একা একা দাঁড়িয়ে গেছে। এই যে মা, আমা আমার নাচ করছে, আমার নাচ করছে দেখো মা। হ্যাঁ আলু দেখেছে, আলু। ও মা এই যা বসে বলেছে, আমার লোটো, হ্যাঁ আমার লোটো, আমার লোটো। এই তো ঠিক আছে, একবারে দাঁড়িয়ে গেছে। এবার হাঁটি হাঁটি করবে, আমার মা কত ভালো হয়ে যাচ্ছে দেখতে দেখতে। বলেছে আমার লোটো, আমার লোটো। টুকি মা, টুকি টুকি টুকি। মশলা করতে গেলি মা?
প্রায় একটার কাছাকাছি বাজতে চললো। ও মামা, আমি আর পাচ্ছি না, এবার ঘুমাতে হবে। প্রায় একটার কাছাকাছি বাজে। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, গুড নাইট। মা গুড নাইট করো, মা গুড নাইট। গুড নাইট সাবস্ক্রাইব করতে বল। বলো মা গুড নাইট। মামাম এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে দেখো রথিন ওর নখগুলো কেটে দিচ্ছে। জেগে থাকলে নখ কাটানো একদম সম্ভব হয় না, এখন ঘুমিয়ে পড়েছে, তাই সব কিছু যুদ্ধ করে করতে হয় মেয়ের। সব নখ কাটা হয়ে গেছে, এবার আমার মা ঘুমাক। ঘুমিয়ে পড়ো মা। গুড নাইট।